মাই গড কিয়ারা ইউটিউব কারা যেন বলেছিল সুমি নাকি প্রেগ। আরে না না, মানে শরীর খারাপ ওই আর কি। সুমির মা কদিন ব্লগ দিতে পারেনি, সুমির নাকি খুব শরীর খারাপ। অনেক দিন হলো তোমাদেরকে আমি ভিডিওই দিতে পারিনি, কারণ আমার সুমির অনেক শরীর খারাপ হয়েছিল। ও কাকিমা, সুমি ইউটিউব ইভেন্টে গেল কি করে? ডাক্তাররা বলেছিল যে পুরো রেস্টে থাকতে, 1 মাস কোথাও না বেরোতে, বাট তাও ডক্টরকে অনেক বলে রিকোয়েস্ট করে আমি এসেছি। তাই বলো, সুমি না গেলে হয়? কারণ সুমি তো ছাবড়িদের লিডার, 6 ঘন্টায় 600টা কন্টেন্ট, এটা কি মিস করা যায়? ঠিক বলেছে। অভিনয় দেখে মা মেয়েকে চেনা বড় দায়, অভিনয় দেখে মা মেয়েকে চেনা বড় দায়। টাকার জন্য এরা দেখায় দুর্দান্ত অভিনয়। সেই ভোর 4টে আগে উঠেছে, উঠে আমার জন্য রান্না করেছে। এখানে রয়েছে সেদ্ধ ভাত, দেখা যাচ্ছে কি? সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ আমার জন্য আর আমার ছোট্ট ভাইয়ের জন্য মা রান্না করে। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। বাইরের খাবার ছাড়া যার হজম শক্তি কাজ করে না সে খাচ্ছে সেদ্ধ ভাত। আহারে, আর যে সুমি গাড়িতে বসে সেদ্ধ ভাত খাচ্ছে আর ইভেন্টে গিয়ে এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, মানে এখানেই লাঞ্চ। এরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে, তবুও খাওয়া ছাড়বে না। ইভেন্টে গিয়ে গন্ডে পিন্ডে গিলে আর এখন নাটক করছে। সেটাই, বাইরের খাবার সব বারণ। আমার তো মনে হচ্ছে এর শরীর খারাপ নয়, এর ব্রেনটাই ঠিকঠাক কাজ করে না। পারলে মাথাটার একটু ট্রিটমেন্ট করা, কারণ এই এক কথা বলছে আবার পরক্ষণে আর এক কথা বলছে। চলো এবার সুমি ছাবড়ির বিয়ে অঙ্কিতাকে একটু দেখাই। তো আমি এখন চলে এসেছি সুমি জিম রুম। সুমিকে দেখিয়ে এ নিজের পেজটাকে গ্রো করে নিল, আর এখন সুমি জিম দেখাবে না। ও মাই গড কিয়ারা। এই আওয়াজটা শুনে মনে হচ্ছে না যে আমরা ক্রমে চলে এসেছি? ফিলিংস এক্সপ্রেশন আর আওয়াজ যে এরকম হয় সেটা অঙ্কিতাকে দেখে বুঝলাম। এসেই দেখা হয়ে গেছে সুমির সাথে। ছাপড়ি পিয়ে বলে কথা, দেখা না করলে হয়? সুমি ইভেন্টে গেছে না কন্টেন্টের মহড়া দিতে গেছে দেখে বোঝা মুশকিল। ইউটিউব ইভেন্ট আমি অনেকটাই মানে আসার জন্য চান্স করে দিয়েছি। আহা শোনা গো আমার, তুমি তো ইউটিউব ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, খাদ্যকে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার। ইউটিউব তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে 2027-এ তোমাকে সিও বানিয়ে দেবে। তুমি গেছে আর সুমির মা কাকিমা যাবে না, সেটা কি কখনো হয়? আগামী দিনে তো এই 3 মহারানী ইউটিউবেতে একচ্ছত্র অধিকার বিস্তার করবে। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো ছাপড়ির ইউটিউব ইভেন্টকে নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রথমবার আমি ইউটিউব ইভেন্টে গেলাম আর ওরে বাবা, ইউটিউব তো তোমাকে পেয়ে পুরো ধন্য হয়ে গেছে। আর ওখানে গিয়ে যে এত কিছু দেখতে পাবো এটা আমি ভাবি। অবাক হওয়ারই তো কথা, রং বেরঙের ছাপড়ি শিম্পাঞ্জি তো কখনো দেখোনি, এই প্রথমবার দেখছো। কেউ বা আমাকে ডেকে ফটো তুলছে, বলছি কাকিমা তুমি সুমির মা তো? কে আবার হবে? ওই ছাপড়ি গ্যাংয়ের সদস্যগুলো। তুমি ছেলে ধরার মা, তোমাকে তো সবাই চিনবেই। ঠিক বললাম? এত সুন্দর জায়গা দেখে আমরা কিছু ফটো ও ভিডিও করে তো জায়গাটা তো সুন্দর, তো এই ফাঁকে একটু বডিটা ঘুরিয়ে নাও। নিলাম। তোমাদেরকে আর কি বলবো, এই জায়গাটা খুবই সুন্দর। বলছি তোরা মা মেয়ে কি ঘোরমান প্রকল্পে লিডার হয়েছিস নাকি? একদিকে ভিডিও স্টার্টিং এ দেখছি মা ঘুরছে, আবার অন্যদিকে দেখছি মেয়েও ঘুরছে। দিদি আশা করিনি এত তাড়াতাড়ি আমি এই জায়গায় পৌঁছাতে পারবো। আমরাও ভাবতে পারিনি যে ইউটিউবেতে পরিবারতন্ত্র গুরুত্ব পাবে, আর এই ছাপড়ি সুমি তো ইউটিউবে এসে গোটা পরিবারটাকে ইনকামের রাস্তা তৈরি করে দিয়েছে। জনের কথা না বললেই নয়, সেটা হলো সুমি। আজকে সুমির জন্য কিন্তু আমাদের পুরো পরিবার এখানে আসতে পারে। তাহলে আর কি, সারাক্ষণ সুমির ছবি গলায় ঝুলিয়ে সুমি সুমি করে ইষ্টমন্ত্র জপ করো, কারণ অন্য যে দেয় সেই তো ভগবান। আর সুমি তো এখন তোমাদের লক্ষ্মীর ঝাঁপি। কিছু করার নেই, এটাই বাস্তব। যেটা এতদিন ধরে আমার স্বপ্ন ছিল সেটা কিন্তু ফাইনালি আমার হাতে। এই বয়সে এসে ইউটিউবার হওয়ার স্বপ্ন ভাবা যায়? সুমি যদি ওই সাধ্য খেয়ে ভাইরাল না হতো তাহলে তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। ভালো লাগছে আমাকে এখানে দেখে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন আর লাগবে, যোগ্যতা রাস্তায় আর অযোগ্যতা রাজপ্রাসাদে। চেটে চেটে যে জায়গা করা যায় সোশ্যাল মিডিয়াতে, কিছু কানা দর্শক না থাকলে আর এদের মতো ছাবড়ি না থাকলে জানতেই পারতাম না। তাও সত্য। আমাকে নিয়ে কন্ট্রোভার্সি থামতেই যায়। তোকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হয় জানিস? কারণ তোর কন্টেন্ট মানেই তো কন্ট্রোভার্সির রাস্তাকুর। আর এটা আমার এত ভালো লেগেছে যে প্রত্যেক ক্রিয়েটাররা আসছে আর আমার কাছে বলছে আমাকে নাকি এত সুন্দর লাগছিল যে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি নাকি আজকের ইউটিউব ইভেন্টটা হোস্ট করছি। ভাই রে ভাই, তাদেরকে বল ইমিডিয়েট গিয়ে চোখের ডাক্তার দেখাতে। তোকে সুন্দর লাগছে বলছে তো তাই এত পরিমাণে মুখে ময়দা মেখেছিস যে পেদনির সঙ্গে তোর কোনো পার্থক্য নাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।